পাঁচটি আলামত যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য মানসিকতা রাখি। কয় আলামত? পাঁচ। এক নম্বর আলামত আত্মসমর্পণ। দুই নম্বর আলামত ইখলাস। তিন নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। চার নম্বর আলামত উত্তম চরিত্র। পাঁচ নম্বর আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। এই পাঁচটি আলামত। এক নম্বর আলামত আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ নিষেধের সামনে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর আদেশ নিষেধগুলো মাথা পেতে মেনে নেওয়া। এটা হলো আত্মসমর্পণ করা। আমরা যারা পুরুষ আছি, ইসলামের যত বিধিবিধান আছে এই বিধিবিধানগুলা মেনে নেওয়া, প্রকাশ্যভাবে বিধিবিধানগুলা মেনে নেওয়া, নামাজের সময় হয়েছে নামাজ আদায় করা, বাজার নিয়ে বাড়িতে যাচ্ছেন মাগরিবের সময় হয়েছে ব্যাগটা রেখে মাগরিবের সালাত আদায় করা, এগুলা হলো আমাদের বাহ্যিকভাবে ইসলামের একটা পরিচয় যে আমি যে মুসলমান। এটা একটা বাহ্যিক পরিচয় যে এই লোকটা আজান দিছে মসজিদে গিয়েছে, ব্যাগ নিয়ে বাজার থেকে বাড়িতে যাচ্ছে, নামাজের সময় হয়েছে নামাজে চলে গিয়েছে, তিনি যে একজন মুসলমান এটা তার বাহ্যিক অবস্থা দেখে বোঝা যায়। নারী যারা আছে সম্প্রদায়, তারা পর্দার মধ্যে চলা, পর্দা করে চলা, এটা হলো নারীদের ইসলামের একটা পরিচয়। একটা মুসলিম মেয়ে পর্দার মধ্যে চলবে, এটাই একটা সহজ কথা, স্বাভাবিক কথা। একটা মুসলিম নারী পর্দা করবে না, এটা হলো অস্বাভাবিক কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। নবী আপনার বিবিদেরকে বলেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হয়েও না। জাহিলি যুগের নারীরা এমন পোশাক পরত যে পোশাকের কারণে তাদের দুদিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ পরিলক্ষিত হতো। এই জাতীয় পোশাক পরা নিষেধ। মুসলিম নামধারী অনেক মা বোনরা এই জাতীয় আঁটো-সাঁটো পোশাক পরে, কিন্তু সে মুসলমান। এরকম মুসলিম নারী আছে না নাই? একটা মুসলিম নারী পর্দা করবে, সে খারাপ পোশাক পরবে না, এটাই হলো তার পরিচয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হবে না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখন নারীরা পর্দা করবে, এই পর্দা তাদের মুখ সহ পর্দা। অনেক মা বোনরা পর্দা করে কিন্তু মুখ ঢাকে না। মুখ না ঢাকলে পর্দা হলো না। পর্দা মুখ, এটা পর্দার অন্তর্ভুক্ত, মুখ ঢাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন,
তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে কিছু চাও তখন পর্দার আড়াল থেকে চাইবা, পর্দার এপাশ থেকে চাইবা। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরের পবিত্রতা, তাদের অন্তরেরও পবিত্রতা। এখন বলেন তো, সাহাবীদেরকে আল্লাহ বলছে নবীর বিবিদের কাছে যখন কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। এখন পর্দার আড়াল থেকে চাওয়া মানে কি? এ পাশে সাহাবীরা, ও পাশে আম্মা জানরা। আপনাদের কি মনে হয় আম্মা জান মুখটা বাহিরে রাখছে আর শরীর ভিতরে, এটা পর্দা? আল্লাহ বলছে পর্দার এপাশ থেকে চাও, এর মানে ও পাশে তো নারীরা থাকবে। পর্দার এপাশ থেকে চাওয়া এর মানে নারী তার চেহারা সহ সম্পূর্ণ শরীরকে ঢেকে রাখা, এটাই পর্দা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিনদের স্ত্রী না মুমিনদের নারী যারা আছে তাদেরকে বলে দেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন পর্দার কিয়দাংশ দ্বারা নিজেদেরকে ঢাকে, মাথার উপর থেকে যেন তারা পর্দা ঝুলিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা হলো, পর্দা ঝুলিয়ে দেওয়ার অর্থ হলো মাথার উপর থেকে একটা কাপড় পুরা সামনের দিকে এইভাবে ঝুলিয়ে দিয়ে তার মুখটাকেও পর্দাবৃত করতে হবে। তাহলে আয়াত থেকে শিখলাম নারীরা পর্দা করবে, বলেন মুখ সহ না মুখ ছাড়া? মুখ সহ। মুখ ছাড়া যদি পর্দা হয় তাহলে একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করতে যায়, বলেন তো আপনারা বিয়ে করতে গেলে এই ছেলেটা মেয়ের চেহারা দেখে কিনা? তো চেহারা আর ওই মেয়ের বাড়িতে গিয়ে দেখা কি দরকার? চা দোকান টোকানের সামনে দেখে ফেললেই তো হয়। হ্যাঁ, এখান থেকে বোঝা যায় একটা মেয়েকে একটা ছেলের জন্য দেখা শুধু ওই সময় বৈধ, আগে পরে বৈধ না। তাই এই জন্য কোনো ছেলে কোনো মেয়েকে দেখতে যাবে মেয়ের বাড়িতে, এটা তার জন্য ওই দিনের জন্য বৈধ, আগে পরে বৈধ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, দেহ মোবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। দেহ মোবারকের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরে নবীর দেহ মোবারক পড়া। আবু বকর সিদ্দিক আসছে, আসার পর শুনলেন নবী ইন্তেকাল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক দেখার জন্য মেয়ে আয়েশার ঘরে নবী ঢুকলেন। আয়েশা সিদ্দিকার সম্পর্কে আবু বকর সিদ্দিকের কি হয়? কন্যা। কন্যার ঘরে যখন ঢুকলেন তখন নবীর অন্যান্য স্ত্রীরাও ছিল আম্মাজান আয়েশার ঘরে, কারণ নবী স্বামী মারা গেছে, সব স্ত্রীরা এখানে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য যে বিবিরা ছিলেন তারা পর্দার ওপাশে চলে গেলেন। আবু বকর সিদ্দিকের কন্যা আম্মাজান আয়েশা গেলেন না। কেন গেলেন না? আয়েশার সাথে আবু বকরের পর্দা করা লাগবে না, অন্যদের সাথে পর্দা করা লাগবে, তাই তারা পর্দার ওপাশে চলে গেলেন। এখন আপনাদের কি মনে হয় তারা মুখটা এপাশে রাখছে আর শরীরটা পর্দার ভিতরে রাখছে? হ্যাঁ, তাহলে মুখ সহ পর্দা না মুখ ছাড়া পর্দা? মুখ সহ পর্দা। এজন্য নারীদের ইসলাম, তারা পর্দা করবে, এটাই তাদের ইসলাম। তারা ঘরে থাকবে, তারা ঘরে নামাজ পড়বে, তারা যাকাত আদায় করবে, নারীরা ইসলামের প্রতিটি বিধিবিধান পালন করবে, পর্দার বিধান যথাযথভাবে রক্ষা করবে, এটাই হলো নারীদের ইসলাম। তো বলছিলাম ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছে কিনা? 5টা আলামত।
এক নম্বর আলামত হলো আত্মসমর্পণ করা, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান মেনে নেওয়া। 2 নম্বর ইখলাস। আমি আমার জীবনে যত কাজ করব সব ইখলাসের সাথে করা। নাসাই শরীফের হাদিস, 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার উদ্দেশ্য হলো 2টা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার প্রতিদান পাবে। 2 নাম্বার মানুষ যেন তাকে বাহবা দেয়, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য লোকটা জিহাদে গেছে। তাহলে একটা লোক জিহাদে গেছে, কয় নিয়ত? 2 নিয়ত, সওয়াব কামাই করা আর মানুষের বাহবা কামাই করা, প্রশংসা কামাই করা। ফামালাকু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলো 1 নাম্বার সওয়াব কামাই করার জন্য, 2 নাম্বার মানুষের বাহবা কামাই করার জন্য। ফামালাকু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, লা শাইআ লাহু, সে কোনোই সওয়াব পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন, হুজুর সে কি পাবে? নবী বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ তাআলা কোন আমল ততক্ষণ কবুল করেন না যদি আমলটা ইখলাসের সাথে না হয় আর আল্লাহকে খুশি করার জন্য না হয়, ততক্ষণ আল্লাহ তাআলা আমল কবুল করেন না। তাহলে আমরা ইসলামে পরিপূর্ণ রূপে আছি কিনা এটা বোঝার দ্বিতীয় আলামত ইখলাস। আমাদের জীবনে সবগুলা কাজ করব ইখলাসের সাথে, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। তিন নম্বর আলামত ইসলামে আছে কিনা এটা বোঝার জন্য 3 নম্বর আলামত হলো বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরিক না থাকা, আকীদায় বেদাত না থাকা। শিরিক বেদাত যদি আকীদার মধ্যে থাকে তাহলে এই আলামত বোঝা যাবে আপনি ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে চান না। পরিপূর্ণ রূপে প্রবেশ করার 3 নম্বর আলামত আকীদা বিশুদ্ধ হওয়া। আকীদায় শিরিক থাকবে না, আকীদায় বেদাত থাকবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। তুমি আল্লাহর সাথে শিরিক করো না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, জালেমদের কোনো সাহায্যকারী নাই। কোনো ব্যক্তি যদি শিরিক অবস্থায় মারা যায়, শিরিক করা অবস্থায় মারা গেছে, তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা।
1237 নম্বর হাদিস, 1237। জিবরিল আমিন আসছে রসুলের কাছে। আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন সুসংবাদ দেওয়ার জন্য, শিরিক না করে যদি মারা যায় ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। শর্ত হলো শিরিক না করে মারা যাবে। সহিহ বুখারীর বর্ণনা, 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। কোন ব্যক্তি মারা গেছে, সে এই কথা বলতে বলতে মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে বলতে মারা গেছে। বিভিন্ন অপরাধের কারণে এই লোকটাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দেন, নবীজি বলেন তার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান যদি থাকে, গম পরিমাণ ঈমান, জব পরিমাণ ঈমান যদি তার অন্তরের মধ্যে থাকে, একদিন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সে জাহান্নাম থেকে বের হবে সরিষা পরিমাণ ঈমান থাকার কারণে, গম পরিমাণ ঈমান, জব পরিমাণ ঈমান, এতটুকু ঈমান থাকার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা শিরিক মুক্তভাবে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআ। নবীজি বলেন, এক ফেরেশতা আমার কাছে আসছে আল্লাহর পক্ষ থেকে, আসার পর আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছেন। এক নাম্বার, আমাকে বলছে, হাবিব, আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিতে পারবেন, আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন। যদি চান অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, যদি চান সুপারিশ করতে পারবেন, তবে দুইটা গ্রহণ করতে পারবেন না, যে কোনো একটা। নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতুশ শাফাআ, আমি উম্মতের জন্য সুপারিশ করাটাই গ্রহণ করে নিলাম, আমি সুপারিশ করব। কেন? অর্ধেক উম্মত জান্নাতে নিলে বাকিদের কি হবে? এই জন্য আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম, আমি সুপারিশ করব। তবে ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করে না। আমার সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করে না। আমার একটা বয়ান আছে, চিটাগাং রোড, সিদ্ধেশ্বরী, ওই বয়ানটা এরকম রাস্তার পাশে, ওই বয়ানটা মিলিয়নের উপরে ভিউয়ার্স। ওখানে বলছি রাস্তার পাশে কোনো মাহফিলে আমারে দাওয়াত না দেওয়ার জন্য, ওই বয়ানে আছে। আমার প্রচন্ড কষ্ট হয়, আমি অ্যাজমার রুগী, এখানে যে বালুগুলা খাওয়াইতেছেন আমারে, আল্লাহ ভালো জানে কি অবস্থা হবে। এখনো এই আওয়াজে বয়ান করা যায় না। ঢাকার শহরের কোনো মাহফিল নেই না, শুধু রাস্তায় মাহফিল হবে দেখবেন। আমার মসজিদের সামনে লেখা আছে, রাস্তার মাহফিলের জন্য আবেদন করা সম্পূর্ণ নিষেধ। আমি পুরা রিমান্ডের মধ্যে ওয়াজ করতেছি, মনে হচ্ছে পুরা রিমান্ডে আছে, রিমান্ডের মধ্যে বয়ান করতেছি। চারোদিকে কেউ মেও, একটা মসজিদ পাইলেন না আপনার এলাকায়, রাস্তায় করতে হবে মাহফিল? এই মানুষগুলো তো মসজিদের চেয়ে বেশি মানুষ হইতো, তা আশেপাশে একটা মসজিদ হইলেই তো হইতো। রাস্তার পাশে এইভাবে মাহফিল করা এক তো ফিকহিভাবেও নিষেধ, ফতুয়াগতভাবে নিষেধ, দ্বিতীয়ত আমার তো জান বাইরে যেতেছে, এত আওয়াজ চারপাশে, মনে হইতেছে গরুর মতো চিল্লাইতেছে, এটাই মনে হইতেছে, আর কিচ্ছু মনে হইতেছে না, খালাস যাওয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সুপারিশ পাবে শুধু তারা যারা শিরিক করবে না আল্লাহর সাথে, তারাই শুধু আমার সুপারিশ পাবে, আর কেউ আমার সুপারিশ পাবে না। এই জন্য শিরিক না করে মারা যেতে হবে। শিরিক করে যদি আমরা এই আকীদা নিয়ে মারা যাই, তাহলে কিন্তু জান্নাত পাওয়ার আশা করা যায় না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আকীদার মধ্যে শিরিক না রাখা,
আকীদার মধ্যে বেদাত না রাখা। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। নবীজি বলেন, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে। ফাহুয়া রাদ্দুন, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার, এটা হলো বেদাত, বেদাত প্রত্যাখ্যান করা হবে। বেদাত কাকে বলে? ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু চালু করা, আবিষ্কার করা, এটাকে বলা হয় বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মানি ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে আর সে যদি এটাকে উত্তম মনে করে, সে কেমন যেন, ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, সে কেমন যেন এই দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে, এই জন্য সে আসছে ইসলামকে পরিপূর্ণ করতে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী কি দিন পূর্ণ রেখে গেছে না অপূর্ণ? পূর্ণ রেখে গেছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে দিন পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত। এই বেদাত গ্রহণযোগ্য না। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 6583, 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারাতুকুম আলাল হাউজ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমি হাউজের পারে আগে আগে চলে যাব তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবীজি বলেন, কেউ যদি আমার সামনে দিয়ে অতিক্রম করে সে হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার কাউসারের পানি পান করে লাম ইয়াজমা আবাদা, সে আর কখনো পিপাসার্ত হবে না। তো এই অবস্থা চলতে থাকবে। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। নবীজি বলেন, এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। নিয়ম অনুযায়ী আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। ওই মুহূর্তে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার সামনে আর তাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, ইয়া রব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ তারা তো আমার উম্মত, আমার উম্মতকে কি আমি পানি পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা। নবী, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত বেদাত চালু করেছে, এটা আপনার জানা নাই। কত নতুন নতুন বেদাত চালু করেছে, আবিষ্কার করেছে, হাবিব আপনার জানা নাই। এই বেদাতের কারণে আজকে তাদেরকে আপনি কাউসারের পানি পান করাতে পারবেন না। তখন নবী বললেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। যারা আমার পর আমার ইসলাম, আমি রেখে আসা পূর্ণাঙ্গ দিনকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না। তাহলে বেদাতি যারা, তাদেরকে নবী কাউসারের পানি পান করাবেন না, তাদের চেহারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে চায় না। যারা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو آوى محدثا। কোন ব্যক্তি যদি নিজে বেদাত করে অথবা অন্য কোন বেদাতিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়,
আপনি আপনার এক কাঠা জায়গা দিয়ে দিলেন বেদাতিকে আস্তানা বানানোর জন্য, এক কাঠা জায়গা দিলেন আস্তানা বানানোর জন্য। কেউ নিজে যদি বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, আপনি আপনার জায়গা ছেড়ে দিলেন বেদাতিকে আস্তানা বানানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ, নাউযুবিল্লাহ। যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। কেউ যদি বেদাতগিরি করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। তাহলে শিরকি আকীদা রাখা যাবে না, বেদাতি কাজ করা যাবে না। আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক কিছু বেদাত হয়, এই বেদাত কেন্দ্র করে মানুষ শিরিক পর্যন্ত করে, ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم إياكم والغلو فإنه أهلك من كان قبلكم الغلو في الدين। নবীজি বলেন, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। তোমাদের পূর্ববর্তী জাতি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তাদের ধ্বংস হয়ে গেছে। তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো, ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো। তো আমাদের দেশে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক বেদাত হয়। এই বেদাত এক পর্যন্ত শিরিক পর্যন্ত পৌঁছে যায়। বেদাত করতে করতে আবেগে মাজারে সেজদা দিলে, কবরে সেজদা দিলে সব শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে চাইতে কবরে যদি চায়, ইমান নাই, ইমান শেষ হয়ে যাবে। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে চান ছেলেও দেন না, মেয়েও দেন না, তাকে বন্ধা বানান। বলেন তো, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? ছেলেও হবে না, মেয়ে হবে না, নারীটা বন্ধা থাকবে, এই ক্ষমতাও কার? এখন আপনি মাজারে গিয়ে চাইলেন আমার সন্তান লাগবে, এটা শিরিক হয়ে যাবে, কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। শিরিক করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আল্লাহ রাসূলের ইন্তেকাল হবে, মুমূর্ষু অবস্থা যেদিন, সেদিন কি করলেন? তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী একটা কাপড় দিয়ে তার চেহারা মোবারক ঢাকলেন। ফাইদা তাম্মা, নবীর যখন প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, তখন কাপড়টা তার চেহারা থেকে সরাইলেন। কাপড় তার চেহারা থেকে সরানোর পর আল্লাহ নবী বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, নবী বলেন ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদিরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইউহাদ্দিরু মা সানাউ, আল্লাহ নবী তাদেরকে নিষেধ করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন, আমি ইন্তেকালের পর ইহুদি খ্রিস্টানদের মতো আমার কবরকে কেন্দ্র করে সিজদার স্থান বানাবা না। তাহলে নবীর কবরকে সিজদার স্থান বানানো শিরিক, গুনাহ, হারাম।
দুনিয়ার অন্য কোন পীর, গাউস, কুতুব, আউলিয়া তাদের কবরকে যদি সেজদার স্থান বানানো হয়, এটাও শিরিক, এটা হারাম। এই শিরিকে যারা যাবে, এই অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস 1175 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। عن جندب رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم قبل أن يموت ب5 আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনছি, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। নবীজি বলেন, শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। নবীজি বললেন, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম। তাহলে আল্লাহ রাসূল ইন্তেকালের 5 দিন আগে বললেন, অতীতের জাতি তাদের নবীদের কবর, ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, আমরা যেন কবরকে সেজদার স্থান না বানাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না, আমি নবী তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে কবরকে সেজদার স্থান বানাইতে নিষেধ করছে। এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখা, কবরকে সেজদার স্থান না বানানো, কবর কেন্দ্রিক সেজদা না করা, এটা শিরিক, এটা হারাম। আল্লাহ হেফাজত করেন। আকীদা স্বচ্ছ রাখা, আকীদা বিশুদ্ধ রাখা, আকীদায় শিরিক না রাখা, আকীদায় বেদাত না রাখা। আল্লাহ আমাদেরকে স্বচ্ছ আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা, কয় আলামত? 5 আলামত। 1 নম্বর আত্মসমর্পণ করা, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, আমার আকীদা স্বচ্ছ কিনা, এটা 3 নম্বর। 4 নম্বর উত্তম চরিত্র, ঘরে বাইরে সব জায়গায় উত্তম চরিত্র প্রদর্শন করা, আখলাক প্রদর্শন করা। আপনি আমাদের সামনে সুফি, কিন্তু আপনার বিবির কাছে আপনি একটু ভালো না, তাহলে কিন্তু হলো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবিদের কাছে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তার বিবিদের কাছে। এই উত্তম চরিত্র, এটা ঘরে বাইরে সর্বত্র আপনি প্রদর্শন করতে হবে। উত্তম চরিত্র বাহিরে কিভাবে প্রদর্শন করবেন? এই মাদ্রাসা ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটতেছে, তো ছোট মানুষ, নাবালেগ বাচ্চারা তো দুষ্টামি করতেই পারে। আর আপনি তারে দেখা বললেন, এত বান্দরা দেখা মাদ্রাসায় দিস, এর বললেন। আপনি 2-4টা গালি দিলেন আর বললেন, তোর বাপের নাম কি? অমুক। বাপ যেমন বলাটা এমন, এরকম বললেন। আপনি নামাজে গেলেন, নামাজে যাওয়ার পর একটা বাচ্চা সামনের কাতারে আছে, এখন এই বাচ্চাটাকে আপনি বললেন, ঝাড়ি মাইরা বললেন, যা যা পিছনে যা। আপনি তাকে সুন্দরভাবে বলতে পারতেন, আস্তে ধীরে তাকে বলতে পারতেন পিছনে যাওয়ার জন্য। আপনি এইভাবে না বলে একটা খারাপ ভাবে তার সাথে আপনি ব্যবহার করলেন, খারাপ চরিত্র প্রদর্শন করলেন। এই যে কাজটা আপনি করলেন, এটা সঠিক কাজ করেন নাই। বাহিরে উত্তম চরিত্র প্রদর্শন করা, ঘরে উত্তম চরিত্র প্রদর্শন করা। আপনি দ্রুত দৌড়ে মসজিদে ঢুইকা, মসজিদের সামনে যাদের জুতাগুলা আছে, এই জুতাগুলা আপনি নাপাক করলেন, অথবা আপনার পায়ের জুতার যে কাদাগুলা ছিল, এই কাদাগুলা অন্য মুসল্লিদের জুতায় লাগাইলেন তাড়াতাড়ি জামাত ধরার জন্য। আল্লাহরে গিয়ে মসজিদে খুশি করলেন, আর বাহিরে যাদের জুতা ময়লা করলেন, তারা বান্দার হক আপনি নষ্ট করলেন। এই বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে, আপনি বান্দার হক কেন নষ্ট করলেন। বান্দা মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবে না, বান্দার হক বান্দা মাফ করতে হবে।
আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার হক বান্দা মাফ করতে হবে। তাহলে কি শিখলাম? আমরা বাহিরেও কাউকে কষ্ট দিব না, ঘরে আমার স্ত্রী যিনি আছে, পরিবারের যিনি আছে, তাকেও আমি কষ্ট দিব না। উত্তম চরিত্র প্রদর্শন করা, এটা 4 নাম্বার আলামত। 5 নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তি পূর্ণ করো, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। মানুষের সাথে যে চুক্তিতে তোমরা আবদ্ধ হও, এই চুক্তি তোমরা পূর্ণ করে নাও, এই চুক্তি তোমরা পূর্ণ করো। মানুষের যাতে যে লেনদেন আছে, তোমাদের এই লেনদেনগুলা তোমরা পুরা করো। মানুষের স্বভাব হলো, মানুষ যখন অন্যের কাছ থেকে নেয় বেশি নেয়, যখন কাউকে দেয় তখন কমায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে যখন নেয় তখন পূর্ণ নেয়। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, যখন তারা কাউকে দেয়, মেপে দেয় অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, তখন তারা ওজনে কম দেয়। নেওয়ার সময় বেশি নেয়, আর যখন তারা দেয় তখন তারা ওজনে কম দেয়, পরিমাপে তারা তখন কম দেয়। এই জন্য এই 5টা আলামত যদি থাকে, বোঝা যাবে আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম পরিপূর্ণভাবে যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ, মারকাজুল নূর ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসার এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে যে ছাত্রগুলা পাগড়ি নিয়েছে, আল্লাহ তাদেরকে হক্কানি আলেম হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ তারা যেন জাতির জন্য কাজ করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। শিরিক বেদাত কুফর থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। মাদ্রাসা আপনি কবুল করেন। মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা আলোচনা করেছে সকলের আলোচনা আপনি কবুল করে নেন। আমাদের সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ 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 আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ মুরব্বিয়ানে কেরাম যারা কবর জগতে শায়িত আছে, মাওলা তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ মুরব্বীরা এ এলাকার ছোট বড় নারী পুরুষ যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।